ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি আমি ঢাকার ইচা মহাসড়কের সাভারের মডেল মসজিদের সামনে, এবং আপনারা জানেন যে গত বছর এই দিনে কিন্তু সাভারে ইয়ামিনের হত্যার মধ্য দিয়ে কিন্তু যে গণহত্যা চালিয়েছিলেন পুলিশ, এবং সেই ইয়ামিন হত্যা কিন্তু গত জুলাইয়ের 18 তারিখ থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত কিন্তু 71 জনকে গুলি করে এবং পুড়িয়ে হত্যা করা হয়েছিল। এবং সেই কারণেই কিন্তু আপনারা জানেন যে আজকে যদি দেখায় যে এই 36 দিনের যেই কর্মসূচি পালন করেছিলেন বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, এবং সেই দিন কিন্তু যেই দিনমজুর শিক্ষার্থী ছাত্র এবং তাদের গুলির বিনিময়ে তাদেরকে হত্যার বিনিময়ে কিন্তু নতুন বাংলাদেশ পেয়েছিল, সেই বাংলাদেশের জন্য কিন্তু আজকে বিজয়ের মিছিল এবং স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছেন সেই এক বছরের গণঅভ্যুত্থানের আজকে এই দিনকে ঘিরে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন লোকজন বিভিন্ন ব্যানারে কিন্তু তারা আজকের এই আনন্দ র্যালি করছেন, এবং যেহেতু ধর্ম বর্ণ নির্বিশেষ কিন্তু এবং তারা এই আয়োজন এবং যার যার মতো সেই করছেন। এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু বিএনপি এবং অন্যান্য যে দলগুলি আছে তারা কিন্তু একে একে তারা র্যালি করবেন এবং বিজয়ী যে মিছিল সেই মিছিল করবে, এবং ঠিক সকাল 9টার সময় খেলাফত মজলিস কিন্তু তারা ঢাকার ইচা মহাসড়কে আনন্দ র্যালি নিয়ে কিন্তু এখন তারা একসঙ্গে যুক্ত হয়েছেন। একই সঙ্গে কিন্তু এখান থেকে আবার র্যালি নিয়ে কিন্তু বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করবেন, এবং তারা বলছে যে এই হত্যাকাণ্ডের তারা বিচার চায়, এবং হত্যাকাণ্ডের যেহেতু 1 বছর পেরিয়ে গেছে এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার কিন্তু পুরোপুরি হয়নি, এবং সাভারের যেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং আপনারা জানেন যে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন 636 জন কিন্তু আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে বলে এই হত্যাকাণ্ডের যারা জড়িত তাদেরকে। এবং এরই মধ্যে আপনারা জানেন যে আজকে ছাত্র আন্দোলনের যারা তারা আসলে এখানে র্যালি করছেন, এবং র্যালির এখান থেকে আসলে তারা বিচার চায়। এই ছিল আমার কাছে বৈষম্য ছাত্র আন্দোলন হত্যার প্রতিবাদে আনন্দ র্যালির সর্বশেষ খবর। একই খবর যদি আর এক সহকর্মী রয়েছে রংপুর, যাচ্ছি রিজাল করিম মানিকের কাছে। মানিক। হাসান, গণমিছিল কখন শুরু হবে বা শুরু হয়ে গেছে কিনা, কি পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ লাইবা। এখন আমি আছি রাওয়া কমপ্লেক্সের সামনে। এইখানে সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হচ্ছেন এবং তারা একটি সমাবেশ করবেন, ছাত্র জনতা অভ্যুত্থান সমাবেশ, এবং এখান থেকে র্যালি বের হবে। জামাতের যে র্যালির বিষয়ে আপনি বলছিলেন সেই র্যালিটি অনুষ্ঠিত হবে 10টা নাগাদ, সেটা কলেরা হাসপাতালের সামনে থেকে শুরু হবে। আর এখন বর্তমানে সাবেক সশস্ত্র বাহিনীর যে অবসরপ্রাপ্ত যে সদস্যগুলো রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো হচ্ছেন, এবং জুলাই অভ্যুত্থান থেকে 5 আগস্ট পর্যন্ত এই যে ছাত্র জনতার অভ্যুত্থান এবং দেশে যে আসলে যে একটা স্বৈর শাসন এর পতন, সেই বিষয়ে কিন্তু এইখানকার যারা কর্মকর্তা বা কর্মচারী বা সদস্যরা আছেন তারা কিন্তু সর্বত্র রাজপথে আসলে সক্রিয় ছিলেন এবং ছাত্র জনতাকে সাহস জুগিয়েছেন, এবং বিভিন্ন রকম বক্তব্যের মাধ্যমে এই সাহসটা কিন্তু তারা জুগিয়েছেন। তারা এইখানে আমরা কথা বলেছি কিছু সাবেক সদস্যদের সঙ্গে, তারা কিন্তু বলছেন যেন পরবর্তীতে দেশে আর এই স্বৈরশাসন প্রতিষ্ঠা না হতে পারে, তাই তারা প্রতি বছর এই দিনটাতেই এই ধরনের সমাবেশ এবং শোভাযাত্রা করবেন। এবং একই সাথে দাবি জানানো হয়েছে যে যারা 5 আগস্ট বা অর্থাৎ ছাত্র জনতার অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের আসলে সুচিকিৎসা প্রয়োজনে দেশের বাইরে নিয়ে যে চিকিৎসা করারও কিন্তু এখান থেকে দাবি জানানো হয়েছে। আর এইখানে যারা কর্মকর্তারা আছেন, যারা এখন এখানে দায়িত্বে আছেন, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এখান থেকে র্যালিটি বের হয়ে পুরাতন বিমানবন্দরের সে চত্বরটা দিয়ে ঘুরে আবার সেই রাওয়াতে এসেই শেষ হবে। তো এইখানে 10টা নাগাদ এখানকার র্যালি হওয়ার কথা রয়েছে, এবং র্যালি হলে তারপরে আসলে এখানে আনুষ্ঠানিকভাবে হয়তো কেউ বক্তব্য রাখবেন। তো এই ছিল রাওয়া থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। লাইবা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।